নেত্রকোনার দুর্গাপুরে মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদীতে ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। পাহাড়, নদী আর হাওরের প্রাকৃতিক ভাণ্ডারে সমৃদ্ধ এই জেলার অন্যতম আকর্ষণ সোমেশ্বরী নদীর স্বচ্ছ জলরাশি আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। ঈদের পরদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সোমেশ্বরীর অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। অনুকূল আবহাওয়া আর লম্বা ছুটি পাওয়ায় পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন নদীর পাড়ে। সোমেশ্বরীর কাচের মতো স্বচ্ছ পানি, দুই পাড়ের বালুচর এবং নিকটবর্তী সবুজ পাহাড়ের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। ঘুরতে আসা পর্যটকরা বলেন, সোমেশ্বরীর চোখ জুড়ানো দৃশ্য মনকে প্রশান্তি এনে দেয়। নৌকায় চড়ে ঘুরলে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা সবুজ এবং লাল চীনামাটির পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে। আমরা একত্রে বন্ধু বান্ধব সবাই মিলে এই গরমের মধ্যে এখানে স্বচ্ছ এবং ঠান্ডা পানিতে গোসল করতেছি। এখানে অনেক মজা পাইতেছি, আনন্দ উপভোগ করতেছি। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে এই নদীটা অবস্থিত। এই নদী দিয়ে আমরা ঘুরলাম, এতে আমাদের অনেক ভালো লাগছে। খুব প্রাকৃতিক পরিবেশ। নদীর পাড়ে আমাদেরকে ঠান্ডা হিমেল হাওয়া, এই পরন্ত বিকেলে খুব ভালো লাগছে আমাদের। পাহাড় প্রকৃতি দেখতে আসছে, অনেক সুন্দর লাগতেছে। অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, এসে অনেক সুন্দর অপরূপ প্রকৃতি। সবসময় এখানে আসতে চাই, আরো আসতে চাই। আমরা বলবো যে আরো পর্যটক এখানে আসুক। নৌকার মাঝি জানান, বছরের অন্যান্য সময়ে পর্যটকদের আনাগোনা কিছুটা কম থাকলেও দুই ঈদেই এখানে পর্যটকদের ঢল নামে। সারা বছর তো ইনকামটা খুব বেশি হয় না, মানে ঈদ আইলে 2টা বছর মানে খুব বেশি পাওয়া যায়। মোটামুটি পর্যটক ভাই বোনেরা আসে। এই ঈদের সময় লোক আয় বেশি কিছু, আর তারাও আনন্দ পায়, আমরা কিছু টাকা পয়সা পাই। ঈদের সময় একটু আনন্দ হয় আর কি। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও গ্রাম পুলিশ নিয়োজিত রয়েছে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সাদামাটির পাহাড় এবং সোমেশ্বরী নদীকে ঘিরে প্রতিনিয়তই পর্যটকদের আনাগোনা হয় এই এলাকায়। পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিদিনই টহলের ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা গ্রাম পুলিশদেরকেও সেখানে নিয়োজিত রেখেছি, যেন কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে।